সালাম আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আমার গাছে ফুল দিয়ে শুরু করলাম ভিডিওটা। এই তো সকালে উঠেই কিন্তু গাছে ফুল দেখতে চলে আসি। আর এরপর নাস্তা ঘর ঝাড়ু দিয়ে তারপর নাস্তা করে নিয়েছি। নাস্তা করে ঘরটা মুছে নিচ্ছি। মেয়ে ঘুমাচ্ছিল, তো সকাল সকাল উঠে গেছি, যেহেতু এখন দিন ছোট, সকাল সকাল যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ করে নিতে হবে। করে নিতে পারলে তারপর মেয়েটাকে সময় দিতে পারবো। মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, তাই ভাবলাম আমি সকাল সকাল যেহেতু উঠছি তাই সব কাজগুলো করে নেই। প্রথমে আমি ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেই, তারপর নাস্তা করে নেই, তারপরে এই তো ঘর মুছে নিচ্ছি স্যাভলন পানি দিয়ে। পানির সাথে স্যাভলন মিক্স করে তারপর ঘর মুছে নিচ্ছি। এতে করে মশাটা ঘর থেকে চলে যাবে, থাকবে মশাটা কম থাকবে আরকি ঘরে। আর যেহেতু ঠান্ডাই পড়তেছে, তো এখন তো মশা দেখা যায় ঘরে থাকবে, যেহেতু পাখা চালানো কম হয়। আর আমাদের এইদিকে অনেক ঠান্ডা, যার কারণে এখন পাখাটা কম চালাই। আর এই তো এক রুম মুছে আরেকটা রুম মুছে নিচ্ছি। আর আমরা মা মেয়ে সারাদিন এই রুমটায় থাকি। এই রুমটা বেশি একটা বড় না, ছোট্ট একটা রুম, একটা বেডরুম আর একটা ছোট রুম, এই আর কি। তো মুছে নিচ্ছি। আর বেডরুমটা না এখন একটু অন্ধকার অন্ধকার। গরমের সময় তোমাদেরকে তো বেডরুমটা দেখিয়েছিলাম অনেক আলো, কিন্তু এখন বেডরুমে তেমন একটা আলো না, তার জন্য এখানে আমরা তোশক পেতে দিয়েছি। আর এই তো চাদর বিছিয়ে নিয়েছি। এই তো আমার এই রুমের জানলার কাছে আর কি গাছগুলো জানলাতে লাগিয়েছি। এখানে তেমন একটা রোদ আসে না, অল্প অল্প রোদ আসে। তা যেতটুকুই হয় এই অল্প রোদে আলহামদুলিল্লাহ এই গাছগুলোই হবে, তাই আমি এই গাছগুলোই লাগাইছি। আর আমার বাসায় তো বেলকুনি নাই, তাই আর কি জানলাতে লাগিয়ে দিয়েছে। আর এই তো বাজার করছে পেঁয়াজ, আলু, তারপরে হচ্ছে বেগুন, কাঁচামরিচ আছে, তারপর আবার কাঁচামরিচ নিয়ে আসছে। আমি বলতেছিলাম কাঁচামরিচ তো আছে আবার নিয়ে আসছো, বলে সবকিছুর দাম নাকি বেশি তার জন্য নিয়ে আসছে। দাম নাকি বাড়ে কমে না, তার জন্য কাঁচামরিচ নিয়ে আসছে। তো এনে লাভ কি, কাঁচামরিচ তো দেখা যাবে না খাওয়া হলে নষ্ট হয়ে যায়। আর এই তো আমি মাছ ভুনা করব, তো মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, তারপরও মনে হচ্ছিল কি আমি হলুদ দেই নাই, এরকম দেখাচ্ছিল। এই তো মাছগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখতেছো, একটু পাশে থাকিও, একটু সাপোর্ট করিও। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকে যাইও, একটু সাপোর্ট করো, তোমাদের সকলের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আর এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কাঁচামরিচ টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে একটু ভেজে নিব। আর মেয়ের জন্য রান্নাঘরে আসতেই পারি না, মেয়ে কান্নাকাটি করে রান্নাঘরে আসলেই। তাকে সময় দেওয়ার জন্য সে শুধু সারাদিন সময় খুঁজে মায়ের কাছ থেকে, তাকে সময় দেওয়ার জন্য। কি করব, রান্না তো করতে হবে। তো আমি এই মেয়েকে সামলিয়ে রান্নাঘরে আসতে আসতে আমার 1টা বেজে গেছে। তো এখন তো দিন ছোট, মানে সময় কোন দিক দিয়ে যেন চলে যায়। তো সারাদিন মেয়েকে সময় দিয়ে 1টা বাজে আসছে, তাও মেয়ে কান্নাকাটি করতেছে। তারপরে তো রান্নাটাও করে নিচ্ছি, মেয়েকে একটু কান্নাকাটি করিয়ে কি করার। আর এই তো হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া দিয়ে এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো মাছ ভুনাটা একটু শর্টকাট, তো শর্টকাট খাবারগুলোই রান্না করে নিচ্ছি, যেটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাবছিলাম প্রথমে বেগুন দিয়ে মাছ রান্না করব, তারপর ভাবলাম না, বেগুন দিয়ে মাছ রান্না করব না, মাছটা ভুনা করব। তো আজকে কি কি রান্না করতেছি সেগুলো আজকে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। একটু না, আমি তো অনেকটু করেই শেয়ার করে ফেলি, দেখা যায় ভিডিওটা খুবই ছোট হয়ে যায় কোনো কিছু না শেয়ার করলে। তো ঘরে যেহেতু থাকা হয়, তো যতটুকু পারি ঘরে কি করছে না করছে অতটুকুই শেয়ার করি। আর এই তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আর এখন তো শীতকাল আসতেছে, খুব মজার মজার সবজি পাওয়া যাবে বাজারে।
ভালো টমেটো পাওয়া যাবে। শীতকালীন সবজি, টমেটো, কাঁচা টমেটো, অনেক ধরনের কাঁচা টমেটো দিয়ে কিন্তু মাছ রান্না করলেও কিন্তু ঝোল খুব ভালো লাগে খেতে। আর এই তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে না মাছ ভুনাটা? এখন হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়া মাখিয়ে আমি অল্প তেলের মধ্যে বেগুনগুলো ভাজা ভাজা করে নিব। আজকে একটু বেগুন ভাজা খেতে ইচ্ছে করতেছিল। অনেকদিন বেগুন ভাজা খাওয়া হয় না আমার। আজকে খুব একটু ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম একটু বেগুন ভাজা করি। শুধু বেগুন ভাজা না, আরো একটা জিনিস করব, তো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা আমি কি করছি। এই তো একটা একটা করে বেগুন সুন্দর করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি হলুদ, মরিচ, লবণ আর জিরার গুঁড়া বেশ ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এতে বেগুনের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যাবে। তারপর ভাজলে তখন সুন্দর কালার হবে, খেতেও তখন ভালোই লাগবে। এই তো ঢাকা দিয়ে দিলাম আর এই তো কিছুক্ষণ পরে উঠিয়ে নিলাম। এখন বেগুনটাকে উল্টিয়ে দিব। ১ মিনিট একটু হয়ে আসলে তারপর বেগুনটাকে আমি উল্টিয়ে দিব। এই তো উল্টিয়ে পাল্টিয়ে এরপর বেগুনটাকে আর কি ভেজে নিব। এই তো এই বেগুনটা উল্টাতেই চাইতেছিল না। আমি অনেক চেষ্টা করতেছিলাম। সবগুলো বেগুন উল্টাচ্ছি, উল্টে যাচ্ছে, কিন্তু ওই বেগুনটাই উল্টাইতেছে না। কি আর করার, ওইটার সাথে যুদ্ধ করে তারপর ওইটাকে উল্টাই নিলাম। আর এই তো অন এই তো বেগুনগুলো আমার লাল লাল করে এখন ভেজে নিব। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কমিয়ে রেখেছি যেন বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়, ভাজা ভাজা হয়। আর এই তো বেগুন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু বেগুন ভাজা খেতে দারুণ লাগে। তো কার কার বেগুন ভাজা পছন্দ আমার মতো? আর বেগুনগুলো খুব ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ সময় কিন্তু লাগে নাই বেগুনগুলা সিদ্ধ হতে। এই তো তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এই তো বেগুন ভাজা হয়ে গেছে, এরপর বেগুন ভর্তা করব, তার জন্য বাকি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুন ভর্তা করলে না ওগুলো তেল ছাড়া একটু তেলে নিলেই হয়ে যায়। আর এক পাশে আমি পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা করে নিতেছি। পেঁয়াজ রসুনটা ভেজে দিলে ভর্তা খেতে খুব ভালো লাগে। তো এগুলো ভাজা ভাজা পোড়া পোড়া করে ভাজা ভাজা করে নিব। পোড়া পোড়া হলে কিন্তু খেতে ভালো লাগে। আর একটা বেগুন করেছি চাক ভাজি, আর একটা করতেছি বেগুন কেটে ভর্তা। এই তো ভর্তা যেটা করবো সেটাতে শুধু হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এরপরে তো একদম দেখতেই পাচ্ছ তেল নাই। প্রথমবার বেগুনগুলো তেলের মধ্যে ভেজেছিলাম, এরপরে গুলোতে তেল নাই। দেখতেই পাচ্ছ তেল ছাড়া পুরো পুরো বেগুন। যেহেতু সরিষার তেল ইউজ করবো ভর্তায়, তার জন্য আর সরিষার তেল ছাড়া তো ভর্তা জমে না। তো আমার মতন কে কে ভর্তা খেতে পছন্দ করো? আমার কাছে ভর্তা খুবই ভালো লাগে। এই তো বেগুনগুলো আমার ভাজা ভাজা করে নিয়েছি, আর হাজবেন্ডও চলে এসেছে খাওয়ার জন্য, তাকে বসিয়ে রেখেছি। সে আমার ভিডিও করার জন্য খেতেও পারতেছিল না। আমি ভিডিও করে করে তারপর বললাম বসো, বেশিক্ষণ লাগবে না। এরপরে তো পেঁয়াজ আর রসুন উম একেবারে কষলিয়ে নিচ্ছি। আর বেগুনটা খুবই গরম ছিল যেহেতু নামিয়ে এনেছি। তারপর কি করলাম, চামচ দিয়ে এটাকে গুতিয়ে গুতিয়ে অফ ক্যামেরায় অনেকগুলো বেগুন মতে নিয়েছি। আর এখন সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল ছাড়া তো ভর্তা জমেই না। সরিষার তেল দিলে ভর্তাটা খুবই ভালো লাগে খেতে। আর এখন এই তো ভর্তায় লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মেখে নিচ্ছি। তো আমি এই লবণটা একবারে দেই না, একটু দিয়ে পরে ভর্তাটা যখন বানানো হয় তখন একটু খেয়ে দেখি লবণটা পারফেক্ট হলে আর দেই না, আর পারফেক্ট না হলে আর একটু দিয়ে তারপর আর কি মেখে নেই। ভর্তা আবার লবণটা বেশি হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না। আর এই তো বেগুন ভর্তা আমি করে নিচ্ছি। আর ভর্তাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি যেন কোনো দানা দানা না থাকে। আর এখন তো দিন ছোট, বাচ্চাকে সামলিয়ে দিনের সাথে সময় পাওয়া খুব মুশকিল। তারপর এই তো বেগুন আমার ভর্তা হয়ে গেছে, আর তো এই মাছ ভুনা, বেগুন ভর্তা, আর এই তো বেগুন ভাজা। আমি না বেগুন ভর্তায় পোড়া মরিচ দিতে ভুলে গেছিলাম, পরে পোড়া মরিচ দিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছ তো কেমন হয়েছে রান্নাগুলো। আর এই তো পোড়া মরিচ দিতে ভুলে গেছিলাম, তারপরে এই তো পোড়া মরিচ 2টা দিয়ে নিচ্ছি।
ঝাল কমই করব, ঝাল বেশি একটা করব না, মোটামুটি ঝাল। আর মরিচগুলো অনেক ঝাল আছে, তার জন্য 2টা দিলাম। এই তো দিয়ে আবারও মেখে নিচ্ছি। বেগুন ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বেগুন ভর্তা, বেগুন ভাজা হলে আর কি লাগে, আর তো কিছুই লাগে না। আমার খুবই ভালো লাগে ভর্তা, আমার খুব পছন্দের একটা খাবার, সবারই খুবই পছন্দ ভর্তা। এই তো ভর্তা বানিয়ে নিলাম, আর শীতকালে ভর্তা তো খেতে আরো ভালো লাগে। আর এই তো ভর্তা বানিয়ে নিয়েছি, আর তো বেগুন ভাজাগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর খুবই মজা ছিল, মজা হয়েছে খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই তো আমি আমার খাবারের প্লেটটা সাজিয়ে নিলাম সবকিছু দিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।